Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য আলপা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। মাথার চারপাশে অসহ্য ব্যথা, আলো দেখলে কষ্ট, সবথেকে বিরক্ত আপনি কি বারবার মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? অনেকেই এই এমবিকে 10 mg ট্যাবলেট খাচ্ছেন, কিন্তু জানেন কি এই ওষুধটি কীভাবে কাজ করে, কখন খেতে হয়, আর কিছু গুরুত্বপূর্ণ পার্শ্বক্রিয়া রয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই এমবিকে 10 mg ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা তথ্য, যা আপনাদের জানা খুবই জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমবিকে 10 mg ট্যাবলেট কি? এমবিকে 10 mg ট্যাবলেটের সংযোগ উপাদান হলো ক্লোনাজিন। এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা মস্তিষ্কের রক্তনালীর অস্বাভাবিক পরিবর্তন কমাতে সাহায্য করে এবং মাইগ্রেনের আক্রমণের সংখ্যা ও তীব্রতা কমাতে ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওষুধে মাইগ্রেনের তীব্র ব্যথা শুরু হওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যথা কমানোর জন্য নয়, বরং ভবিষ্যতে মাইগ্রেন আক্রমণ প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। ওষুধটির উপকারিতা: 1. মাইগ্রেনের প্রতিরোধ ওষুধটি ব্যবহার করা হয়। 2. মাইগ্রেনের আক্রমণের সংখ্যা কমাতে ওষুধটি ব্যবহার করা হয়। 3. মাইগ্রেনের তীব্রতা কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয়। 4. কিছু ক্ষেত্রে মাথা ঘোরা বা বেশ জ্বালা সমস্যা চিকিৎসকেরা ওষুধটিকে ব্যবহার করে থাকেন। ওষুধটি খাওয়ার নিয়ম: এই এমবিকে 10 mg ট্যাবলেটটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন 1 mg একটি ট্যাবলেট করে রাতে ঘুমানোর আগে এবং সকালে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। খাবারের সাথে বা খাবার ছাড়াই ওষুধটি খেতে পারবেন, তবে প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করতে হবে। নিজ থেকে ডোজ বাড়ানো বা কমানো উচিত নয়। মনে রাখবেন, রোগীর বয়স, শারীরিক অবস্থা ও রোগীর ধরন অনুযায়ী ডোজ বিভিন্ন ধরনের হতে পারে। ওষুধটির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হলো, যেমন অতিরিক্ত ঘুম ভাব হতে পারে, ক্লান্তি হতে পারে, মাথা ঝিমঝিম হতে পারে বা ওজন বৃদ্ধি হতে পারে, ক্ষুধা বৃদ্ধি হতে পারে, বমি ভাব হতে পারে। তবে কিছু বিরল কিন্তু গুরুত্বপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন হাত পা কাঁপা ভাব হতে পারে, শরীর শক্ত হয়ে যাওয়া হতে পারে, চলাফেরার সমস্যা হতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে সতর্কতার সাথে যাদের আগে থেকেই ডিপ্রেশন রয়েছেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি খেয়ে সেবন করতে পারবেন না। প্রেগনেন্সির অবস্থায় রোগীদের আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ওষুধটি সাধারণত এড়িয়ে চলাই ভালো। ওষুধ খাওয়ার পর ঘুম বাজে বা মনে আসতে পারে, তাই গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকতে হবে। গর্ভবতী বা সন্তান থাকলে মায়েদের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়ে ওই ওষুধটি সেবন করতে হবে। অন্য কোনো ওষুধ খেলে চিকিৎসক অবশ্যই জানাতে হবে, কারণ কিছু ওষুধের সঙ্গে এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। গুরুতর টিপস: মাইগ্রেনের একটি দীর্ঘমেয়াদী সমস্যা, তাই শুধু ওষুধ নয়, জীবনযাপনে কিছু পরিবর্তন করা গুরুত্বপূর্ণ দরকার রয়েছে। যেমন পর্যাপ্ত ঘুম প্রয়োজন রয়েছে, আপনাদের অনেকে মানসিক চাপ কমাতে হবে, নিয়মিত পানি পান করতে হবে, মাইগ্রেন ট্রিগার করে এমন কোনো খাবার এড়িয়ে চলতে হবে। এসব উপোস মাইগ্রেন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, আশা করি এই এমবিকে 10 mg ট্যাবলেট সম্পর্কে আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তবে মনে রাখবেন, কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকু ভালো লাগে থাকে বা উপকার হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারা এই ধরনের টিপস পেতে পারে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। Sasto Tips Alpha.